গুড ইভিনিং। আশা করি সকলে ভালোই আছেন বা ভালোই আছো। প্রত্যেককে আমার শুভেচ্ছা। দুর্গাপুজোর পর আমি এটাই প্রথম আমার ভিডিও, তাই সকলকে, যদিও দুর্গাপূজা বা কালী পূজা কেটে গেছে, শারদীয়া বা দীপাবলির শুভেচ্ছা আমি ফেসবুকে জানিয়েছি, তাতেও সকলকে দুর্গাপূজা বা কালী পূজার শুভেচ্ছা, বড়দেরকে আমার প্রণাম এবং আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা। যারা নতুন ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি অনার্স নিয়ে কলেজ করছো, তাদেরকেও ভালোবাসা। তোমরা ভালো করে নতুন জীবন শুরু করো। ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে একবারে 6th সেমিস্টার পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করে রেজাল্ট করে আশা করব তোমরা প্রত্যেকেই বা আমার শিক্ষক মহাশয়দের মুখ উজ্জ্বল করবে এবং তোমরা ভবিষ্যতে একটা ভালো জায়গায় বা ভালো পজিশনে তোমরা উত্তীর্ণ হবে। যাই হোক, আমি আজকে জিওগ্রাফি ফার্স্ট সেমিস্টারে, জিওগ্রাফি অনার্সের ফার্স্ট সেমিস্টারে একটা প্র্যাকটিক্যাল টপিকস নিয়ে আমি ডিসকাস করব। এটা ওল্ড সিলেবাসে ছিল না, যেটা সিবিসিএস এর নিউ সিলেবাস হয়েছে সেখানে ইনক্লুড হয়েছে এবং 11-12 মানে 12 প্রজেকশনের দিক থেকে, মানে প্রজেকশন যেটা আছে আমাদের প্র্যাকটিক্যালে জিওগ্রাফি, তা সেখানে 1 স্ট্যান্ডার্ড প্যারালাল ক্লাস 12 করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফিক্যাল মেথডে করা হয়, ম্যাথামেটিক্যাল মেথড খুব কম জনই করে। তা আমরা এখানে 1 স্ট্যান্ডার্ড না 2 স্ট্যান্ডার্ড প্যারালাল করব এবং ট্যানজেন্ট মেথডে ম্যাথমেটিক্যাল প্রসেসে। তা আমি কনিক্যাল প্রজেকশন উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালাল, কনিক্যাল প্রজেকশন উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালালটা আমি প্রথম ম্যাথমেটিক্যাল ট্রিগোনোমেট্রিক্যাল যে প্রসেস, সেই প্রসেস আমি ডিসকাস করব। পরে আমি যে পিকচারটা হয় সেটা আমি রাফলি একটা পাশে অঙ্কন করব। তোমরা সকলে একটু ধৈর্য নিয়ে দেখতে থাকো, একটুখানি লেন্থি প্রসেস, স্টেপ বাই স্টেপ তোমরা ওয়াচ করো এবং তোমরা ভিডিওটা যারা দেখছো, তোমরা অপর যে স্টুডেন্টরা যারা দেখবে না বা যাদের দেখতে পায়, মানে ভবিষ্যতে যারা দেখতে পায়, তাদের কাছে পৌঁছে দিও লাইক করে, শেয়ার করে। তা আমরা শুরু করি কনিক্যাল প্রজেকশন উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালাল। দেখতে থাকো। আমি এখানে একটা কনিক্যাল প্রজেকশন উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালালের এক্সাম্পল ম্যাথমেটিক্যাল প্রসেসে করে তারপর আমি অঙ্কন করব। তা ম্যাথমেটিক্যাল প্রসেসটা একটুখানি লেন্থি প্রসেস, কারণ 2 স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা, সেখানে এইগুলো প্রধানত আমরা 1 স্ট্যান্ডার্ড প্যারালাল করেছি, কিন্তু 2 স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা, দুটো আমাদের অক্ষরেখা নির্বাচন করতে হবে। সেটা দুটো অ্যাঙ্গেলে আমরা করব, θ1 θ2। এখানে আছে θ1 θ2। এগুলো প্রধানত মধ্য অক্ষাংশীয় যে অঞ্চলগুলো, অক্ষাংশগত বিস্তৃতি বেশি দ্রাঘিমাংশের থেকে। মেরু অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল, এইগুলোতে এই কনিক্যাল প্রজেকশন উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালাল বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না। তা আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রসেস দেখতে থাকো, করছি। ড্র দ্য গ্রাটিকুলস অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালালস ফর দ্য এক্সটেনশন অফ 20 degree north to 80 degree north and 70 degree west to 130 degree west
at an interval at 10 degree and a scale of 1:18 000 এটা RF আছে স্কেল ফ্যাক্টর। এবার আমরা প্রথম স্টেপ 1 এ রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব মানে যেটা আমাদের যে সৃজনীয় ভূগোলের ব্যাসার্ধ, আমি প্রথমে একটু বলে রাখি গ্র্যাটিকুলস মিন্স যেগুলো অক্ষরেখা মানে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা, যে আমাদের পৃথিবী আছে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা, এই যে চৌকো চৌকো যে ঘরগুলো এগুলোকে বলা হয় গ্র্যাটিকুলস। তা এখানে গ্র্যাটিকুলসটা আমি ব্যাখ্যা করলাম। তাহলে ড্র দ্য গ্র্যাটিকুলস অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে প্রথমে আমি করব কিছুটা ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালের মতো কিন্তু কিছুটা আলাদা, কারণ এখানে দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে, থিটা 1 থিটা 2। তাহলে রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ 640,000,000 বাই ডিনোমিনেটর অফ RF। ডিনোমিনেটর RF মানে এই যে আরেকটা আছে এইটা আমি ডিনোমিনেটর মানে হরে দিলাম। যদি সেন্টিমিটারে করি আমি তাহলে 640, সেটা গায়ে 6টা শূন্য, আর যদি আমি ইঞ্চি করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 250,10,000 এটা হবে ইঞ্চ। এটা শুধু ইঞ্চ হয়ে যাবে 250,000,000, আর সেন্টিমিটার করলে 640 হবে, আর ইঞ্চি করলে 250 হবে। এটা যা তফাৎ। তাহলে আমি এখানে সেন্টিমিটারে করেছি, তাহলে 88 সেন্টিমিটার এর জেনারেটিং গ্লোবে রেডিয়াস হয়েছে। রেডিয়াসটাকে আমি R দিয়ে প্রকাশ করেছি। স্টেপ 2 আছে প্যারালাল টু বি ড্রন, মানে অক্ষরেখাগুলো যেগুলো আমাদের নির্বাচন করতে হবে। 20 ডিগ্রি নর্থ টু 80 ডিগ্রি নর্থ এখানে আছে, 20 ডিগ্রি নর্থ টু 80 ডিগ্রি নর্থ। তাহলে 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ। 1 2 3 4 5 6 7 7টা আছে। যদি আমি ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল করতাম তাহলে আমার একটা যে কোনো 50 করলেই হয়ে যেত, এখানে মিডিলটা হবে হতো। কিন্তু যেহেতু টু স্ট্যান্ডার্ড প্যারালাল আছে আমাকে দুটো নির্বাচন করতে হবে, থিটা 1 এন্ড থিটা 2, রেডিয়াস 1 রেডিয়াস 2। তাহলে এটা করলাম। তারপর হচ্ছে নেক্সট মেরিডিয়ান টু বি ড্রন, আমাদের যে ডায়াগোনাল রেখাগুলো নির্বাচন করতে হবে সেটা হচ্ছে 70 ডিগ্রি ওয়েস্ট টু 130 ডিগ্রি ওয়েস্ট, একই দিকে আছে। তাহলে 70 ডিগ্রি ওয়েস্ট, 80 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, 100 ডিগ্রি ওয়েস্ট, 110 ডিগ্রি ওয়েস্ট, 120 ডিগ্রি ওয়েস্ট, 130 ডিগ্রি ওয়েস্ট। তাহলে এখানে সেন্ট্রাল মেরিডিয়ান এটা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। সেন্ট্রাল মেরিডিয়ান সমান 100 ডিগ্রি ওয়েস্ট। তো এইদিকে তিনটা আছে, এদিকে তিনটা আছে সেন্ট্রাল মেরিডিয়ান। নেক্সট আমাকে যে প্যারালাল মানে স্ট্যান্ডার্ড প্যারালাল সেটাকে চয়েস করতে হবে। তাহলে চয়েস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল 1 বা থিটা 1 ইজ ইকুয়াল টু, যেটা দিয়ে প্যারালাল লাইন শুরু হয়েছে 20 ডিগ্রি নর্থ, সেটা দিয়ে শুরু করলাম 20 ডিগ্রি নর্থ, প্লাস যেটা শেষ 80 ডিগ্রি নর্থ মাইনাস 20 ডিগ্রি নর্থ বাই 3, এটা ফর্মুলা। 20 ডিগ্রি নর্থ প্লাস 80 ডিগ্রি নর্থ মাইনাস 20 ডিগ্রি নর্থ বাই 3, তাহলে তার গুণন করলে এটা 40 ডিগ্রি নর্থ হবে। কারণ এটা 60 বাই 3 মানে 20 and 20 40। আর চয়েস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল টু থিটা 2 ইজ ইকুয়াল টু শেষ যেটা আছে 80 ডিগ্রি নর্থ মাইনাস 80 ডিগ্রি নর্থ মাইনাস 20 ডিগ্রি নর্থ বাই 3 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি নর্থ, মানে এটা 60 বাই 30 মানে 20, কারণ 80 মাইনাস 20 সমান হচ্ছে 60 ডিগ্রি নর্থ। তাহলে এটা হচ্ছে চয়েস 1, এটা হচ্ছে চয়েস 2, মানে স্ট্যান্ডার্ড প্যারালাল 1 স্ট্যান্ডার্ড প্যারালাল 2 দুটো আমার বেরিয়ে গেল। নেক্সট আসছে স্টেপ 4 এ, দ্য ডিসটেন্স বিটুইন দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, মানে এই যে 60 ডিগ্রি আর 40 ডিগ্রি তাদের মধ্যখানে যে ডিসটেন্স, এটাকে অনেকে করে, অনেকে এটার সঙ্গে অ্যাটাচ করে দেয় 2 পাই আর 360 ডিগ্রি বাই 60 মাইনাস 40 রেডিয়ান দিয়ে একবারে এইটার সঙ্গে যুক্ত করে দেয়, এটার সঙ্গে এটার সঙ্গে যুক্ত করে দেয়। কিন্তু এই পার্টিকুলারলি আলাদা করে করেছি স্প্লিট করে।
The distance between the standard parallel D is equal to D1 distance 2 pi r 360 ডিগ্রি বা এটা pi r বাই 180 ডিগ্রি করলে হতো, কারণ 2 আর 360 কেটে গেল 180 হতো, তাহলে pi r 2 pi r বাই 360 ডিগ্রি মাইনাস 60 মাইনাস 40 সমান যে এর ভ্যালুয়েশন হবে 2.79 সেন্টিমিটার। স্টেপ 4, এবারে 40 ডিগ্রি যেটা করেছি এর রেডিয়াস কত সেটা বের করব। রেডিয়াস অফ দা 40 ডিগ্রি প্যারালাল থিটা 1, তাহলে r মানে রেডিয়াস থিটা 1 সমান d মানে এই ডিসটেন্সটা মানে ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার প্যারালাল d ইনটু প্রথমটা আছে cos 40 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি, cos 40 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি সমান হচ্ছে 8.03 সেন্টিমিটার। নেক্সট আমি 60 ডিগ্রির যে রেডিয়াস সেটা বের করব। রেডিয়াস অফ দা 60 ডিগ্রি প্যারালাল মানে থিটা 2, তাহলে r থিটা 2 সমান d ইনটু মানে ডিসটেন্স, এই যে ডিসটেন্স d ইনটু cos 60, তার মানে এইটা cos 60, এটা 40 না 60, 40 টা বেরিয়ে গেছে 60 টা বের করছি, তাহলে cos 60 বাই cos 40 মাইনাস cos 60 এর ফর্মুলা, তাহলে আসছে 5.24 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস দুটো বেরিয়ে গেল। স্টেপ 7 এ করব কি না, ডিভিশন অ্যালং দা সেন্ট্রাল মেরিডিয়ান, মানে সেন্ট্রাল মেরিডিয়ানটাকে যে ডিভিশন করব সেই সেন্ট্রাল মেরিডিয়ান ডিভিশনটাকে উপর এবং নিচে যে আমরা সেম ডিসটেন্সে কেটে কেটে পেস করে আমরা প্যারালাল লাইনগুলো টানবো, তার যে ব্যবধানটা, তাহলে ডিভিশন অ্যালং দা সেন্ট্রাল মেরিডিয়ান d is equal to 2 pi r 360 ডিগ্রি বা pi r বাই 180 ডিগ্রি করতে পারতাম, তাহলে 2 pi r বাই 360 ডিগ্রি ইনটু ইন্টারভাল i মানে ইন্টারভাল মানে 10 ডিগ্রি, i মানে ইন্টারভাল মানে 10 ডিগ্রি, তাহলে 2 pi r 360 ডিগ্রি ইনটু 10 ডিগ্রি সমান 1.39 সেন্টিমিটার। তাহলে এইগুলো প্যারালাল লাইনগুলো আমি টানলাম মানে সেন্ট্রাল মেরিডিয়ানকে ডিভিশন করে। এই যে সেন্ট্রাল মেরিডিয়ান যেটা আছে এখানে ডিভিশন, এই যে ডিভিশন করে আমি যেটা প্যারালাল লাইনগুলো টানবো এরকম ভাবে প্যারালাল লাইনগুলো টানবো, তার জন্য এর ব্যবধান হচ্ছে 139। নেক্সট আসছি আমি যেটা এই ধরুন সেন্ট্রাল মেরিডিয়ান, আর এইগুলোকে যে ডিভিশন করে আমি যে সেন্টার মেরিডিয়ান গুলো টানবো, এই যে মেরিডিয়ান গুলো টানছি ডিভিশন ব্যবধান গুলো, সেগুলো যেহেতু আমার রেডিয়াস মানে থিটা 1 থিটা 2 আছে আমাদের এখানে, তাহলে ডিভিশন along the standard parallel theta 1, তাহলে 2 pi r প্রথম 40 টা করব, 2 pi r into cos 40 by 360 into 10 ডিগ্রি মানে ইন্টারভালটা, যার ভ্যালু 1.06 সেন্টিমিটার। নেক্সট ডিভিশন along the standard parallel theta 2 মানে 60 ডিগ্রি যেটা ব্যবধান আছে, 2 pi r cos 60 ডিগ্রি, তাহলে একটা হচ্ছে 40 হলো, তারপরে cos 60 by 360 ডিগ্রি into 10 ডিগ্রি সমান 0.69 সেন্টিমিটার। মানে দুটো যে প্যারালাল লাইন আছে সেই দুটো প্যারালাল লাইনের ব্যবধানগুলো আমি মানে প্রত্যেকটি ব্যবধান আমাদের যে স্ট্যান্ডার্ড প্যারালাল 1 বা স্ট্যান্ডার্ড প্যারালাল যে 1 এ যেটা করেছি আমরা একটা ব্যবধান করলে একটা প্যারালালের উপর ব্যবধান করলে হয়ে যেত, কিন্তু এখানে দুটো যেহেতু স্ট্যান্ডার্ড প্যারালাল আছে তাই দুটো স্ট্যান্ডার্ড প্যারালাল ব্যবধান আমাদের কিন্তু করতে হবে, দিয়ে দুটোকে আমরা টাচ করব। তাহলে এখানে 0.69 সেন্টিমিটার অঙ্কটা হয়ে গেল। তাহলে প্রথম আমরা স্টেপ 1 এ আরেকবার বলে দিই, স্টেপ 1 এ প্রথম আমরা রেডিয়াস অফ দ্য জেনারেটর গুলো বের করেছি 8 সেন্টিমিটার। দ্বিতীয় হচ্ছে যে প্যারালাল টু বি ড্রন, মানে প্যারালাল গুলো যেগুলো টেনেছি সেগুলো প্রথমে আমি কার টানতে হবে সেগুলো আমি সবটাই নটে আছে। তারপরে মেরিডিয়ান গুলো লাইনগুলো যেগুলো টানতে হবে সেগুলো বের করে নিয়েছি, কারণ মেরিডিয়ানের সেন্টার মেরিডিয়ানে পেয়ে গেছি 100 সেন্টার মেরিডিয়ান। এখানে আমি লিখতে পারি CM is equal to 100 ডিগ্রি ওয়েস্ট। তারপরে আমি প্যারালাল গুলো চয়েস করেছি ফর্মুলাতে, প্যারালাল 1 প্যারালাল 2 মানে থিটা 1 থিটা 2। তারপরে ডিসটেন্স বিটুইন দা দুটো প্যারালাল ব্যবধানের মধ্যে, দুটো প্যারালাল লাইনের মধ্যে ব্যবধান কত সেটা বের করেছি। এই ডিসটেন্সটা এখানে রেখেছি বলে আমি ডিটা বের করেছি, বা এই সূত্রটাকে এই ফর্মুলাটাকে আমি যদি এর সঙ্গে লাগিয়ে দিই মানে এইটা ইনটু এইটা বা এইটা ইনটু এইটা, তাহলে কিন্তু একবারই বেরিয়ে যায়। আমি যেহেতু এই স্টেপ 4টা আমি না করতেও পারি, এই দুটোর সঙ্গে অ্যাটাচ করে দিতে পারি, কিন্তু আমি পার্টিকুলার আলাদা করে বোঝানোর জন্য করেছি। তারপরে রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল মানে 40 ডিগ্রি যেটা রেডিয়াস সেটা বের করেছি, রেডিয়াস অফ দ্য 60 ডিগ্রি রেডিয়াসটা বের করেছি। তারপর ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান মানে সেন্ট্রাল মেরিডিয়ানে যেটা ভাগগুলো সেটা বের করেছি।
ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল থিটা 1 এ বের করেছি, আর ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল থিটা 2 এ বের করেছি। এরপর আমি আসছি পিকচারটা, এদিকে মানগুলো রয়েছে, আমি ছোট্ট করে এখানে এটাকে মুছে দিচ্ছি, দেখে নাও। আমি এটাকে মুছে দিয়ে আমি জাস্ট ডায়াগ্রামটা করব। প্রথম আমি সেন্টার মেরিডিয়ান টানলাম, সেন্টার মেরিডিয়ান টানার পর আমি যেটা এখানে বেরিয়েছিল 40 ডিগ্রি যে রেডিয়াস, সেই রেডিয়াসটা এখান থেকে নিয়ে আমি মেপে নিলাম, দিয়ে এটা 60 ডিগ্রি বললাম, 60 ডিগ্রি ব্যবধানটা নিয়ে এখানে রেডিয়াসটা নিয়ে এটা আঁকলাম, এটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 40 ডিগ্রি। এটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি আর 20 ডিগ্রি আছে, তাহলে এই যে সেন্টার মেরিডিয়ান যে ব্যবধান এটা বের করেছিলাম, ডিভিশন অ্যালং দ্য সেন্টার মেরিডিয়ান 1.39, তাহলে এখান থেকে নিয়ে 1.39 করে নিলাম, তাহলে এটা 30, আবার এখান থেকে ধরে 1.39 করে নিলাম, তাহলে এটা হচ্ছে 30, এটা 30, আর আবার একটা 1.39 টানলাম, এটা হচ্ছে 20। তাহলে এর যে ব্যবধান 60 ডিগ্রি 40 ডিগ্রি ব্যবধান দিয়ে আছে, এখানে ব্যবধানটা 2.79 ব্যবধান, তাহলে এখান থেকে আমি যদি মেজারমেন্ট করি 2.79 অবশ্যই কিন্তু হবে। এবারে 40 আর 50 এর মাঝে 1.39 নিয়ে আর একটা কেটে নিলাম, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি 50। তাহলে এইটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্যারালাল SP1 বাইরে থিটা 1 হচ্ছে, আমি থিটা 1, এটা থিটা 2। তাহলে 60 ডিগ্রি 1.39 নিয়ে আবার একটা কাটলাম 70 ডিগ্রি, আবার একটা কাটলাম 80 ডিগ্রি, এটা 70 ডিগ্রি হলো, 80 ডিগ্রি হলো, কারণ আমার 20 থেকে 80 পর্যন্ত আছে, তাহলে এটা 70, এটা 80। এরপরে ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল, ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল থিটা 1 মানে 40 ডিগ্রি 1.06। তাহলে আমাকে করতে হবে কি, এইটা হচ্ছে যে যেটা মেন সেন্টার মেরিডিয়ান, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি 100 ডিগ্রি ওয়েস্ট, তাহলে 100 ডিগ্রি ওয়েস্ট। এরপরে কটা আছে 100 মানে কি 70, তাহলে 100, এদিকে তিনটে এদিকে তিনটে, কারণ আমি মাঝখানটা মুছে দিয়েছি, তাহলে এদিকে তিনটে আর এদিকে তিনটে, এগুলো আমি টানতে পারবো না, আমি এখান থেকে টানছি। তাহলে 40 যেটা 40 ডিগ্রি ব্যবধান আছে, এই যে 40 1.06, তাহলে 40 ডিগ্রির উপর 1.06 টানবো, এটা একটা 1.06 হলো, এটা একটা 1.06 হলো, এটা একটা 1.06 হলো। ঠিক এদিকেও এখান থেকে ব্যবধান নিয়ে 1.06, এখান থেকে ব্যবধান নিয়ে 1.06, এখান থেকে ব্যবধান নিয়ে 1.06। আর 60 ডিগ্রির উপর যেটা আছে 0.69, সেই 60 এর উপরে এটা 60, তাহলে 0.69 একটা, 0.69 দুটো, 0.69 তিনটে, এটা একটা 0.69, এটা একটা 0.69, এটা একটা 0.69 হলো। এরপরে আমি এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের সঙ্গে যোগ করব, তাহলে এখানে স্কেল দিয়ে আমি এখান থেকে যোগ করতে পারি, আবার শুধু এইটুকু যোগ করতে পারি। এটা ঠিক হচ্ছে না, এটা হবে এখান থেকে এটাকে ব্যবধান করে এখান থেকে স্কেল বসিয়ে আবার এখান থেকে স্কেল দিয়ে এটা এখানে আছে, ভালো এখানে করলো, একটাকে আমি দেখিয়ে দিলাম। তাহলে এটাকে আমি কাছে মানে এগুলোকে মুছে দিলাম, সাইডগুলো 80 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি,
এটা 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 20 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি যেটা আছে সেটা হচ্ছে 60 ভ্যালু যেটা আছে থিটা 1, মানে 40 টা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 1, আর 60 টা হচ্ছে যে থিটা 2। এবার এই সাইডগুলো মুছে দেব। তাহলে এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল, যেহেতু স্ট্যান্ডার্ড প্যারালাল থিটা 1 এন্ড থিটা 2, স্ট্যান্ডার্ড প্যারালাল থিটা 1 এন্ড থিটা 2, সেই স্ট্যান্ডার্ড প্যারালাল থিটা 1 মানে দুটো স্ট্যান্ডার্ড প্যারালাল নিয়ে এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল থিটা 1 এবং থিটা 2 হয়েছে। উপরে লিখব যে কনিক্যাল প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল, আর এইদিকে আমি মেরিডিয়ান করে নেব 80 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, এখানে কত আছে এই 70 ডিগ্রি ওয়েস্ট, সরি 70 ডিগ্রি ওয়েস্ট, 80 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট, 100 এটা সেন্টার মেরিডিয়ান, 100 ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, আর 130 ওয়েস্ট। এখানে অবশ্যই লিখবো আরে 1:2। এখানে আমি লিখতে পারি এক্সটেনশন, কেউ লিখে কেউ লেখানোর দরকার পড়ে না, মানে প্রয়োজনে লিখে কেউ লিখে কেউ লেখেন আর কি। এক্সটেনশন 20 ডিগ্রি নর্থ টু 80 ডিগ্রি নর্থ, আর 70 ডিগ্রি ওয়েস্ট টু 130 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ইন্টারভাল। এটা অনেকে লেখে বক্স করে সুন্দর করে ঘিরে দেবো। এখানে লিখবো কনিক্যাল প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল, টু স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড প্যারালাল 1, এটা হলো স্ট্যান্ডার্ড প্যারালাল 2। অঙ্কটা হয়ে গেল। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই জানান কোন জায়গায় অসুবিধা হচ্ছে, বা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9091910649। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম দিয়ে ফোন করার দরকার নেই, ফোন করবেন না, শুধু মেসেজ করে দেন, আমি দেখে নেব। পরে আমি ভিডিওটা আবার পুনরায় যেটা প্রয়োজন হবে সেটা আমি আবার করে দেব। জাস্ট মেসেজ করলেই হবে, প্লিজ ফোন করবেন না। জাস্ট আমাকে 9091910649 মেসেজ করে দেবেন একটা, তাহলেই হবে। বা কমেন্ট বক্সে আমি ভিডিওটা পোস্ট করবো যখন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি নেক্সট যেটা প্রজেকশন, বোনস প্রজেকশন আছে, মার্কেটার প্রজেকশন আছে, সেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে দেব। যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাও, তোমরা নিজেরা দেখো এবং তোমাদের বন্ধুরা যাতে দেখার সুযোগ পায়, অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিও। সকলে ভালো থাকুন, ভালো থেকো তোমরা, সকলে সুস্থ থাকুন, আনন্দে জীবনযাপন করুন। আর নতুন স্টুডেন্টসদেরকে বলবো যারা ফার্স্ট সেম জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছে, তোমরা ভালো করে পড়ে ভালো করে রেজাল্ট করে ইউনিভার্সিটি স্কলার হয়ে বাবা মা শিক্ষক শিক্ষিকা মহাশয়দের মুখ উজ্জ্বল করো, তোমরা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করো। ভালো থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।